আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কোরবানি করেন। এখন যদি আপনি হারাম টাকা দিয়ে কোরবানি করেন, হারাম টাকা দান করেন, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, মারাত্মক অপরাধ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম পালন করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি কোরবানি করতে রাজি হয়ে গেলেন। কাকে সন্তুষ্ট? কথা বলছেন না কেন? আল্লাহ বুঝাতে চাইলেন ইব্রাহিমের মতো ঈমান যাদের আছে, আমাকে সন্তুষ্ট করবার জন্য তার কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত কোরবানি দিতে রাজি হয়ে যায়, আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে দুইটা পয়সাও আল্লাহর রাস্তায় দান করতে রাজি হই না। কথা বুঝতে পেরেছেন? আমাদের টাকা থাকলে আমরা হজ্জে যেতে পারি না। পৃথিবীর সব থেকে বড় হজ্জের সমাগম ঘটেছে এই বছর হজে। এত মানুষ একসাথে হজ করেছেন, হয়তোবা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। অনেক লোক এসেছে যার দুটা পা নাই, যার দুটা হাত নাই, সেও হজ করতে এসেছে। অনেক মুসলিম যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তারা এসেছে, হাত উড়ে গিয়েছে, পা উড়ে গিয়েছে। আমরা দেখলাম একদল লোক তাওয়াফ করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। বিশাল একটা গ্রুপ, যাদের চোখ নাই, অন্ধ, তারা চিৎকার করে লাব্বাইক বলছে আর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। তাদের কি আবেগ ছিল যে আমরা এসেছি আল্লাহর ঘর পর্যন্ত, কিন্তু আমাদেরকে দুর্ভাগ্য, আমরা চোখ দিয়ে দেখতে পারলাম না। আপনার আমার চোখ আছে, আপনার আমার হাত পা আছে, এখনো সুযোগ আছে। আমরা শুধু 1 থেকে 10 টাকা কেমনে বানানো যায়, 1 লাখকে 10 লাখ কেমনে বানানো যায়। কিন্তু আজও আপনি, আল্লাহ পাক যে আপনাকে ডাকলেন, আপনি যেতে পারলেন না। এমন একটা বয়সে হজ্জে গেলেন যখন আপনি আর হজ্জের রুকুন আদায় করতে পারতেছেন না, হুইল চেয়ারে বসতে হচ্ছে। আপনি কাবাগর স্পর্শ করতে পারলেন না, গিলাফ ধরে কাটতে পারলেন না, হাজরে আসওয়াদ ধরতে পারলেন না, মাকামে ইব্রাহিমের কাছে যেতে পারলেন না, 2 রাকাত সালাত ঠিক মতো পড়তে পারলেন না। আপনি এমন একটা সময় গেলেন, আপনি ব্যর্থ পুরুষ। আপনার যখন সুযোগ ছিল তখন গেলেন না। এই জন্য সুযোগ যখনই থাকবে তখনই সুযোগকে কাজে লাগাও। কোরবানি ইসলামের একটা ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য। এটা যে শুধু পশু কোরবানি করে এটা নয়, পশু জবাই যে কেউ করতে পারে। যার পয়সা আছে, যার পয়সা নাই, সবাই চাইলে কোরবানি করতে পারে। কিন্তু আল্লাহর কাছে এই পশু কোরবানি মূলে রয়েছে মানুষের পশুত্বের কোরবানি, মানুষের অন্তরের কোরবানি। পশু কোরবানির মাধ্যমে আল্লাহর কাছে আমরা এটা বোঝাতে চাইলাম যে আল্লাহ তাআলা তোমার হুকুম পালন করতে যেভাবে নিজের ইনকামের টাকা পশু জবাই করে পাবলিকের মুখে, পাবলিকের কাছে গোশত পাঠিয়ে দিয়ে আমি যেভাবে তোমার হুকুম পালন করবার চেষ্টা করছি, তুমি যদি তার চাইতে কঠিন কোনো হুকুম করে থাকো, আমি তোমার হুকুম পালন করতে পারবো। বাহিরের পশু কোরবানি করে আমরা আল্লাহর কাছে এটা বুঝাতে চাই আমাদের অন্তরে একটা পশুত্ব আছে, আমাদের অন্তরে এক ধরনের নির্মমতা আছে। অন্তর থেকে সেই পশুত্বের চরিত্রকে দূর করা লাগবে। আল্লাহর জন্য আমাদেরকে মনোনিবেশ করতে হবে, দ্বীন এবং ইসলাম আমাদের চর্চা করতে হবে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জানতে হবে। সালাত রাসূল যেভাবে পড়েছেন
আমাদেরকে সেভাবেই পড়তে হবে। এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, ইবাদত করতে বলেছেন, এর বিপরীতে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কি বোঝাতে পেরেছি? কথা কি বুঝতে পেরেছেন? দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব। এখন আমি দাড়ি রাখতে রাখতে নাভি পর্যন্ত লম্বা করে ফেলছেন, এটা সুন্নত না, ওয়াজিবও না, আপনি গুনার কাজ করে ফেলতেছেন। কারণ এমন একটা পর্যায়ে আপনি দাড়িকে লম্বা করতে করতে নাভির নিচে নিয়ে গিয়েছেন, হয়তো বা ওযু করতে ওযু হয় না, হয়তো বা ফরজ গোসল করতে গোসল হয় না, তাহলে তো আপনার ইবাদতই হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ ওযুর সময়, গোসল ফরজের সময় এই যে দাড়ির ভিতরের গোড়ায় পানি পৌঁছাতেই হবে নাকি? এখন আপনি দাড়ির মাথায় পৌঁছালেন, দাড়ির মাথায় পৌঁছাবার কথা হাদিসে নাই, দাড়ির গোড়ায়, তো আপনার হলো না, নামাজও নাই, ওযুও নাই, গোসলও নাই। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কোরবানি করেন। এখন যদি আপনি হারাম টাকা দিয়ে কোরবানি করেন, হারাম টাকা দান করেন, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, মারাত্মক অপরাধ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম পালন করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে তিনি কোরবানি করতে রাজি হয়ে গেলেন। কাকে সন্তুষ্ট? কথা বলছেন না কেন? আল্লাহ বুঝাতে চাইলেন ইব্রাহিমের মতো ঈমান যাদের আছে, আমাকে সন্তুষ্ট করবার জন্য তার কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত কোরবানি দিতে রাজি হয়ে যায়, আর আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে দুইটা পয়সাও আল্লাহর রাস্তায় দান করতে রাজি হই না। কথা বুঝতে পেরেছেন? আমাদের টাকা থাকলে আমরা হজ্জে যেতে পারি না। পৃথিবীর সবথেকে বড় হজ্জের সমাগম ঘটেছে এই বছর হজে। এত মানুষ একসাথে হজ করেছেন, হয়তো বা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। অনেক লোক এসেছে যার দুটা পা নাই, যার দুটা হাত নাই, সেও হজ করতে এসেছে। অনেক মুসলিম যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে তারা এসেছে, হাত উড়ে গিয়েছে, পা উড়ে গিয়েছে। আমরা দেখলাম একদল লোক তাওয়াফ করতেছে আর হাউমাউ করে কাঁদতেছে। বিশাল একটা গ্রুপ, যাদের চোখ নাই, অন্ধ, তারা চিৎকার করে লাব্বাইক বলছে আর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। তাদের কি আবেগ ছিল যে আমরা এসেছি আল্লাহর ঘর পর্যন্ত, কিন্তু আমাদেরকে দুর্ভাগ্য, আমরা চোখ দিয়ে দেখতে পারলাম না। আপনার আমার চোখ আছে, আপনার আমার হাত পা আছে, এখনো সুযোগ আছে। আমরা শুধু 1 থেকে 10 টাকা কেমনে বানানো যায়, 1 লাখকে 10 লাখ কেমনে বানানো যায়, কিন্তু আজও আপনি আল্লাহ পাক যে আপনাকে ডাকলেন, আপনি যেতে পারলেন না। এমন একটা বয়সে হজ্জে গেলেন যখন আপনি আর হজ্জের রুকুন আদায় করতে পারতেছেন না, হুইল চেয়ারে বসতে হচ্ছে, আপনি কাবাগর স্পর্শ করতে পারলেন না, গিলাফ ধরে কাঁদতে পারলেন না, হাজরে আসওয়াদ ধরতে পারলেন না, মাকামে ইব্রাহিমের কাছে যেতে পারলেন না, 2 রাকাত সালাত ঠিক মতো পড়তে পারলেন না। আপনি এমন একটা সময় গেলেন, আপনি ব্যর্থ পুরুষ, আপনার যখন সুযোগ ছিল তখন গেলেন না। এই জন্য সুযোগ যখনই থাকবে তখনই সুযোগকে কাজে লাগাও, ইনশাআল্লাহ। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে বিয়ে দিবেন, আপনার আর একটু সময় যাবে, এরপরে যাবেন, এরপরে যাবেন, আল্লাহ যদি সুযোগ না দেয় মরেও তো যেতে পারেন। কত হাজি এই বছর হজ্জে গেলেন, ইন্তেকাল করেছেন বাংলাদেশের, না নাই? একজন হাজি সাহেব দেখলাম, মিনায় স্ত্রীর সঙ্গে কথা বলতেছেন, মিনায় স্ত্রীর সঙ্গে বসে বসে কথা বলতে বলতে মারা গেলেন, কথা বলতে বলতে মারা গেলেন। আল্লাহ যেন আমাদেরকে তার ঘরের জন্য কবুল করেন, বলেন আমিন।
তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট করতে চাইলেন কারে? সবাই বলছেন না? আল্লাহকে। আমরা সন্তুষ্ট চাই করতে কাকে? সত্য আমাদের সকল কাজকর্মে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না। হয়তোবা আমার লিডারকে, হয়তোবা আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার সমাজকে আমি সন্তুষ্ট করবার জন্য সব করতে পারি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা কিছুই করতে পারি না। মনে রাখবেন, এই পৃথিবীতে যা চোখে দেখা যায় সব পড়ে থাকবে, আপনাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, জবাব ওখানেই দিতে হবে। এই জন্য কে সন্তুষ্ট হয়েছে, কে অসন্তুষ্ট হয়েছে তা দেখবার আগে আমাকে আপনাকে দেখতে হবে কাকে সন্তুষ্ট করে লাগবে? আল্লাহকে। যাক, সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম 8 বছর বয়সে আসলেন মক্কায়। আবার এসে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবেন। তিনি 3 বার স্বপ্নে দেখলেন, একবার সম্পদ দিলেন, একবার উট দিলেন, 100 আরেকবার আল্লাহ বলছেন নিজের সব থেকে পছন্দের ভালোবাসার জিনিস কোরবানি করো। তিনি ইচ্ছা করলেন ইসমাইলকে কোরবানি করবেন। ইসমাইলের বয়স কত? 8। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। তো আমরা এখান থেকে সংক্ষেপ করে নিয়ে গেলেই বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করবার জন্য সন্তানের সঙ্গে পরামর্শ করছেন। তাহলে বোঝা গেল জবরদস্তি করে ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য করা যায় না। আল্লাহর হুকুম বা পৃথিবীর যে কোনো কাজ তার ইচ্ছার পক্ষে, তার অনুমতি সাপেক্ষে করতে হয়। এজন্য ইসলামের বিধান হচ্ছে, আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মেয়ে প্রাপ্ত বয়স্কা, আপনি আপনার মেয়ের অনুমতি ছাড়া আপনি পিতা, আপনি পরিবার বিয়ে দিতে পারেন না। কথা বুঝতে পেরেছেন? ইসলাম বলেছে আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার অনুমতি নেন, তার পরামর্শ নেন, সেই বিয়েতে রাজি হবে কিনা, এই বিয়ের উপকারিতা তার কাছে তুলে ধরেন। ইসলাম বলেছে আপনি মেয়ের অনুমতি নেবেন আর আপনি মেয়ের অনুমতি নিচ্ছেন না। আপনি বাবা, আপনি পরিবার, আপনি নিজের স্বার্থে আপনার মেয়েকে ইউরোপ আমেরিকা পাঠাবেন, আপনার মেয়ের জন্য বুড়ো একটা জামাই পাইলেন, টাকা পয়সা আছে, আপনি 16, 17, 18, 19 বছরের মেয়েকে বিয়ে দিতে বাধ্য করছেন। আপনি চমৎকার হারাম কাজ করে যাচ্ছেন। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার ছেলে ইসমাইলের সঙ্গে পরামর্শ করলেন। 8 বছরের ছেলে। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরলেন, কপালে চুম্বন করলেন আর ডাক দিয়ে বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাকে পরামর্শ দিয়েছেন, স্বপ্নে আমি দেখেছি তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। 3 দিন 4 দিন হয়েছে বাবার সঙ্গে ইসমাইলের সাক্ষাৎ হয়েছে। জন্মের পর থেকে এত সুন্দর, এত সময় পর্যন্ত বাবার সঙ্গে ইসমাইল থাকেন নাই, কারণ ছোট্ট বয়সে ছিলেন, মায়ের কোলে, বাপকেও ঠিক মতো চিনেন না। এখন 8 বছরের ইসমাইল, বাপ বলেছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি, আমি কোরবানি করতেছি। এখন তোমার পরামর্শ জানতে চাই, ফানজুর মাযা তারা, আমি তোমার মতামত জানতে চাই। কথাগুলা ভালো করে বুঝবেন। আল্লাহ নির্দেশ করেছেন, চাইলে নির্দেশ পালন করবার জন্য মতামত নেওয়ার দরকার পড়তো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের পরামর্শ নিচ্ছেন, মতামত নিচ্ছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, আমার বিধানও কারো ইচ্ছার বিরুদ্ধে প্রয়োগ করা যায় না। এজন্য কাউকে জুড়ে পিটিয়ে আঘাত করে রক্তাক্ত করে নামাজ পড়াতে পারবেন না, কাউকে আঘাত করে ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারবেন না। আপনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, মন্দিরে আগুন ধরিয়ে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে, প্রেগোডায়, গির্জায়, সিনাগায় আঘাত করে তাদেরকে ইসলামে দীক্ষিত করবেন, এমন ইসলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলের পাককে দেন নাই। কথা বুঝতে পেরেছেন আমার? আপনারা কথা বুঝেন?
ইসলাম হচ্ছে স্বচ্ছ শান্তির ধর্ম। আপনি চাইলেও কাউকে আঘাত করতে পারবেন না, আপনি চাইলেও কাউকে আঘাত করে পিটিয়ে জবরদস্তি করে ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারবেন না। আপনার কাজ হচ্ছে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে আপনি রাসূল পাকের চরিত্র তার কাছে পৌঁছে দিবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল পাক বলেছেন আমার একটা কথা হলে পৌঁছে দাও। আপনি পৌঁছে দিবেন কেমনে? আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাকের উত্তম চরিত্রগুলোকে পাবলিকের কাছে হিকমতে উত্তম কথামালার মাধ্যমে পৌঁছে দাও। মারামারি করে জবরদস্তি করে নয়, কারণ পিটাইয়া মাইরা কাউকে দ্বীন শিক্ষা দেওয়া যায় বলেন না। রব বলে দিয়েছেন, রব বলে দিয়েছেন আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও পয়গম্বর আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনাকে আমি এসপিডিসি বানাই নাই যে পাবলিককে পিটিয়ে মেরে আপনি ইসলাম শিক্ষা দিবেন। আপনি কাউকে মেরে ইসলাম শিক্ষা দিতে পারবেন না, আপনি কাউকে আঘাত করে ইসলাম শিক্ষা দিতে পারবেন না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আপনি কাউকে আঘাত করে দ্বীন শিখাতে পারবেন না, আপনি ভালোবাসলেই দ্বীন শিখাতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? আপনার আমার কাজ হচ্ছে বলে যাওয়া, আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আর হিদায়াত দিতে পারবেন একমাত্র আল্লাহ। তাহলে আমার আপনার কাজ ভালো মতে সুন্দর ভাষায় মানুষের কাছে দ্বীন বুঝাইয়া দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব। কিন্তু মানা না মানার দায়িত্ব তার। হিদায়াত দিবেন কে? এতটুকু মনে থাকবে তো? তাহলে কাউকে আঘাত করবেন না, কাউকে গালি দিবেন না, মতামত নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মতামত নিচ্ছেন। 8 বছরের সন্তানকে বলছেন বাবা আমি তোমাকে কোরবানি করতে চাই। বাপ বলে আল্লাহ বলেছেন কি করব তুমি বলো। আমাদের সন্তান হইলে বলতো আব্বা আপনি কি পাগল হইছেন, আপনি আপনার ছেলের কোরবানি করবেন, কি বলতে চান? ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাক দিয়ে বলছেন আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার মতামত কি, আপনাকে আমি জানিয়ে দিলাম আব্বাজান। হ্যাঁ আমার পিতা, আপনি আল্লাহর হুকুম পালন করতে বিন্দু মাত্র পিছপা হবেন না। সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়েছেন বিদায় ভিতরে দুর্বলতা এনে কাঁদবেন না। আপনি আপনার হুকুম আল্লাহর হুকুম পালন করবার জন্য আপনি আমাকে জবাই করতে পারেন। আমি বলে দিলাম পৃথিবীর সবথেকে বড় সবরকারীদের অন্তর্ভুক্ত আমাকে পেয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন সন্তান! 8 বছরে একটা সন্তানকে মা কেমন শিক্ষা দিয়ে বড় করেছেন। আল্লাহর কথা 8 বছরে সে বিশ্বাস করেছে, আল্লাহর কথা কোরবানি করবার কথা 8 বছরে সে মানছে। আর আমাদের 8 বছরের সন্তানকে আমরা শিক্ষা দিচ্ছি মুটু পাটলো। কথা বলেন নাকি? বিভিন্ন নাটক, সিনেমা, থিয়েটার, বিভিন্ন এই যে কি বললাম এগুলা কার্টুন, কৌতুক, এগুলো বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, দিন থেকে সরিয়ে দিচ্ছি। মনে রাখবেন আজকে আপনি প্রজন্ম নামাজ পড়তেছেন, আপনার বাপ হয়তো নামাজি ছিল, এজন্য আপনি আমি নামাজে এসেছি। কিন্তু আমি যদি ঠিক মতো দিন শিখতে না পারি, আমার সেকেন্ড প্রজন্ম জেনারেশন, আমার সন্তান হয়তো ইসলামের কাছাকাছি আসবে আর যাবে, এরপরে থার্ড জেনারেশন হয়তো ইসলাম জানবেই না। কথা বলেন না কেন? আমার মনে হচ্ছে আপনি আপনার বাবার নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, হয়তো আপনি আপনার বাবার দাদার নাম জানেন, এরপরের কারো নাম জানা আছে? কথা বলেন না কেন? আপনার বাবার দাদা যে ছিল, এই দাদার নাম জানেন? কথা বলেন না কেন? তাহলে মনে রাখবেন, আপনার পরে আপনার নাতি আপনার নাম মনে রাখবে, কিন্তু আপনার নাতির ছেলে আপনার নাম মনে রাখবেন, ভুলে যাবে, আপনার অস্তিত্ব মনে থাকবে না। তাইলে আপনি কি 3 পুরুষের পরে তো আপনার অস্তিত্বই সমাজে নাই। এর জন্য মনে রাখবেন
আমরা চলার পথে মনে রাখবো কাকে? কাকে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম কত শুনলেন, সংক্ষেপ করে বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইসমাইলের কপালে চুম্বন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর সন্তানকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন একটা ছুরি, একটা রশি, একটা দড়ি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে যাচ্ছেন দেখে মানুষের সব থেকে বড় শত্রুকে সবাই বললেন না? শয়তান। চিনেননি আপনারা? কথা বলেন না। এই শয়তান দিকে তো লাভ নাই। শয়তান মাঝে মাঝে আল্লাহ আমারে শয়তান বানাই আপনার লাভ হয়েছে কি? আমার চাইতে তো বড় বড় শয়তান এখন মানুষ হয়ে গেছে। কথা বলেন নাকি? মানুষই তো হয়ে গেছে, এর চাইতে বড় শয়তান। পাবলিকের জায়গা জমি উল্টা পাল্টা দলিল করে, গরু মানুষের জায়গা জমি দখল করে, এর বিল্ডিং এর রাস্তা বন্ধ করে দেয়, এর কালভার্ট বন্ধ করে দেয়, জবরদস্তি করে টাকা পয়সা নিয়ে যায়। এই কাজগুলো মোটামুটি শয়তান করে নাই। আপনাদের জানা মতে করছে কোন? কথা বললেন। আপনাদের জানা মতে শয়তান এই কাজগুলো করছে কোন? তাহলে আমরা করি কি করি না? কথা বলছেন না? এই কাজগুলো আমরা করি, শয়তানি নাফরমানিও করি, বেঈমানি করি, নিমক হারামি করি, আবার লম্বা লম্বা কথাও বলি না, বলি না? আমরা খারাপ হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে ছুটতে লাগলেন আল্লাহর হুকুম পালন করবার জন্য। পিছনে পিছনে হযরত ইসমাইল যেতে লাগলেন। ইসমাইল যেতে যেতে পিছনে পড়ে গেলেন। শয়তান দেখলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করে ফেলতেছে। তার শরীরে আগুন জ্বলে গেল, সহ্য করতে পারল না। ইসমাইলের কাছে গিয়ে বলছে, বাবা তুমি কি জানো তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলছেন, আমি জানি না আমার বাবা আমাকে কোথায় নিয়ে যায়। আসলে তিনি জানতে চাইলেন, কি বলতে চায় দেখি। আমার বাপ আমাকে মিনায় নিয়ে যাচ্ছে, কি বলতে চাও? আমি বলতেছি তোমাকে, তুমি যদি বাঁচতে চাও বাবার পিছন থেকে পলায়ন করে এখান থেকে চলে যাও। কেন আমি চলে যাব? তোমার বাবাকে ইব্রাহিমকে ইব্রাহিমের আল্লাহ পরামর্শ দিয়েছেন তোমাকে কোরবানি করবার জন্যে। তোমার বাবা তোমাকে নিয়ে যায় কোরবানি করবার জন্য, তুমি চলে যাও। ইসমাইল বলতে লাগলেন, তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার আব্বার আল্লাহ বললে কেন, তোমার আল্লাহ বললে না? বুঝতে পেরেছি তুমি নিমক হারাম শয়তান। শয়তান তুমি দূর হয়ে যাও। আমি ইসমাইলকে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমার আব্বাকে কোরবানি করবার জন্য। আমি যদি 1 কোটি বার আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেতে পারি, এরপরে যদি আল্লাহকে পেয়ে যাই, আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। এই জন্য 3 জায়গায় মিনার প্রান্তরে 3 জায়গায় শয়তান ধোঁকা দিতে চেষ্টা করল। এই জন্যে ওই 3টা জায়গা চিহ্নিত করে রেখে দেওয়া হয়েছে। হজ্জের ওয়াজিব একটা আমল হলো, হাজিগণ গেলে ওই 3টা জায়গায় শয়তানকে পাথর মারেননি? কথা বলেন না? দেখছেন তো গত বছর এক হাজি সাহেব শয়তানরে মারতে মারতে রাগ উঠে গেছিল, জুতা খুলে মায়ের শয়তানরে পাইছি, এবার মায়ের জুতা খুলে যাই করেন, জুতা খুলে মারেন আর কাপড় খুলেই মারেন। এই শয়তানের চাইতে কিন্তু আমাদের ভিতরের নফস যে শয়তান, এটাকে আমাদেরকে ঠিক করা লাগবে। ঠিক কিনা বলেন? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা 8 বছরের শয়তানকে তাড়িয়ে দিয়ে যখন বাবার কাছে পৌঁছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে শুইয়ে দিলেন। ছেলেকে শুইয়ে দেওয়ার পরে কোরবানি করবেন, জবাই করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আব্বাজান আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনি আমাকে জবাই করবেন, আপনার দিল মানবে না, আমার হাত পা নড়াচড়া করবে। এই জন্যে আমার হাত পা গুলাকে রশি দিয়া বেঁধে রাখেন, যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার হাত পা নড়াচড়া করে যেন কোনো বেয়াদবি না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরা সাফফাতের 103 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফালাম্মা
أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন ওরা দুজন যখন আমার আনুগত্য প্রকাশ করলো ইসমাইল কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল আর ইব্রাহিম কুরবানি করবার জন্য রাজি হয়ে গেল ওরা যখন দুজন আনুগত্য প্রকাশ করলো ইব্রাহিম তার পুত্রকে কাত করে শুইয়ে দিলেন তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নাদেশ সত্যি সত্যি পালন করেছো এভাবেই আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে মুক্ত করলাম এক বড় কুরবানির জন্তুর বিনিময়ে বিষয়টি পরবর্তীকালের মানুষের জন্য স্মৃতি হিসেবে রেখে দিলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এইভাবে আমি নেককারদেরকে পুরস্কৃত করে থাকি কেমনে কেমনে সংক্ষেপ করে 2-3 মিনিটে আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে দিই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইয়ে দিলেন ইসমাইলকে গলায় ছুরি লাগালেন গলায় ছুরি লাগিয়ে একজন পয়গম্বর শরীরে কত শক্তি এর মধ্যে ছুরিকে তরবারিকে ধার করলেন আঘাত করলেন কাটে না টানলেন গলায় ছুরি লাগালেন কাটে না কি করবেন তিনি কঠিন বিপদে পড়লেন দার পরীক্ষা করবার জন্য তিনি যখন ছুরিকে কোনো জায়গায় পাথরের উপরে আঘাত করলেন পাথর 2 টুকরা হয়ে যায় কিন্তু ইসমাইলের গলাটা কাটতে পারতেছেন না এখন কি করবেন ইসমাইল নিজ থেকে বলছেন আব্বাজান আপনার মনে হয় আমাকে দিয়ে দরদ লেগে গিয়েছে এই জন্য আপনি ঠিক মতো গলায় ছুরি চালাচ্ছেন না বাবা আমার শরীর থেকে আপনি আমার কাপড়টা খুলে ফেলেন ওই কাপড় দিয়ে আপনার চোখ দুটাকে বেঁধে ফেলেন আপনি যদি আমাকে ঠিক মতো না দেখেন তাহলে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন আব্বাজান ভালোবাসার পিছনে পড়ে আপনি আল্লাহর হুকুম পালন করার থেকে বিরত থাকবেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বাঁধলেন নিজের চোখ বাঁধলেন গলায় ছুরি লাগালেন গলা যখন কাটে না আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত জিবরিল আমিনকে বললেন আপনি যান তাড়াতাড়ি করে দুনিয়ার জমিনে যান হযরত জিবরিল আমিন আল্লাহ পাকের নির্দেশ পালন করবার জন্য দুনিয়ার জমিনে আগমন করলেন দুনিয়ার জমিনে আগমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুরির নিচ থেকে সরিয়ে চুরির নিচে জান্নাত থেকে নিয়ে আসা একটা দুম্বা অন্য রিওয়ায়াতে পাওয়া যায় 2 রিওয়ায়াত ভিন্ন ভিন্ন অন্য রিওয়ায়াতের এই ঘটনা পূর্ণাঙ্গ হাদিসের ভিতরে এই ঘটনা নাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিলেন আর নিচে দুম্বা রেখে ফেললেন আল্লাহু আকবার বলে তিনি টান দিলেন 2 টুকরা হয়ে গেল গল গল করে রক্ত বের হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুললেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন চক্ষু খুলবার আগে বলেন আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি চক্ষু খুলে দেখলেন হযরত জিবরাইল দাঁড়িয়ে আছেন তার পিছনে ইসমাঈল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহু আকবার বুঝতে পারলেন আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন এবং তিনি পরীক্ষায় ফাঁস হয়ে গিয়েছেন কিন্তু তিনি পরীক্ষায় ফাঁস হলেই তাকে মুসলিম মিল্লাতের পিতা বানাবেন মিল্লাত আবিকুম ইব্রাহিম
ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের গোটা দুনিয়ার পিতা বানাতে চায় আল্লাহ, পরীক্ষা না করে তো বানাতে পারেন না, ঠিক কিনা বলে? আল্লাহ তাকে পরীক্ষা করছে। কোন কোন রিওয়ায়াতে এমন করে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে ইসমাইলের গলা কাটতে পারতেছেন না, তখন বারবার চেষ্টা করে যখন গলা কাটতে পারতেছেন না, নিজের চুপ বেঁধে গলায় যখন পুষ দিতে লাগলেন, আসমান থেকে হযরত জিবরিল আমিন দম্বা নিয়ে আসতেছেন। তখন আল্লাহু আকবার আওয়াজ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন। আল্লাহু আকবার বলে কি? নির্জন মরুপ্রান্তরে কেউ নাই, আল্লাহু আকবার বলছে কে? ছুরি চালানো থামিয়ে দিলেন। ছুরি চালানো, এর ভিতরে হযরতে জিবরিল আমিন পৌঁছে গেলেন। আল্লাহু আকবার বললেন না? যখন আল্লাহু আকবার শুনলেন হযরতে ইব্রাহিম, তিনি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয়বার হইল? আল্লাহু আকবার। আমরাও তাকবীর দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল ফেরেশতা ছুরির নিচে ইসমাইলকে রেখে দিলেন, বেহেশত থেকে আনা দুম্বা রেখে দিলেন। রেখে দিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলছেন জিবরাইল এই কথা বললেন, বলে যখন নিচে রেখে দিলেন ইসমাইল ইসলামকে, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য তো কোরবানি করছেনই, ইসমাইল তো জিবরাইলের পিছনে কাটলেন দুম্বা। দুম্বা কাটার পরে চোখের বাঁধন খুললেন, খুলে দেখলেন জবাই করছেন দুম্বা, সন্তান যেভাবে আছে এভাবেই রয়েছে। দুহাত জোড় করে বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সব প্রশংসা একমাত্র তোমার। আল্লাহু আকবার বলেন। এখান থেকে আমরা এই তাকবীর দিয়ে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিলাম যে এই হলো কোরবানি। ইসমাইলকে ইব্রাহিম কোরবানি করতে চাইলেন, হুকুম কার? পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিম এবং ইসমাইলকে। কে? দুজন পরীক্ষায় ফাঁস না ফেল? কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার সিদ্ধান্ত নিলেন, ইব্রাহিম এবং ইসমাইল যেহেতু পরীক্ষায় ফাঁস করেছে, তাহলে এবার আমার কাবা ঘর বানানো দরকার। এই লোকরে দিয়েই আমার কাবা ঘর বানাতে পারবো। যেই লোক তার সন্তানকে কোরবানি করতে পারে, যেই সন্তান কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে যায়, এমন লোক পাক্কা ইমানদার, এদেরকে দিয়েই আমার ঘর পুনরায় নির্মাণ করা দরকার। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলকে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বাড়িতে পৌঁছে দিলেন, দিয়ে আবার নিজের বাড়ি পৌঁছে গেলেন। নিজের বাড়ি কই মনে আছে? সিরিয়া। সিরিয়ায় হযরত ইব্রাহিম চলে গেলেন তার প্রথম স্ত্রী হযরতে সারার কাছে। কিছুদিন এখানে থাকবার পরে জিবরিল আমিন এসে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি কাবা ঘর নির্মাণ করবেন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন। ইব্রাহিম বলছেন আমি কোথায় নির্মাণ করব কাবা ঘর? জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই জায়গাটাও দেখিয়ে দিলেন। আদম দুনিয়া অবতরণ করে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, দাগ মুছে গিয়েছিল, মাটির নিচে পড়ে গিয়েছিল চাপা। জিবরিল আমিন মাটির নিচ থেকে বের করলেন, জায়গাটা বলেন এই যে আল্লাহ আদমকে দিয়ে বানিয়েছিলেন এই ঘর, এই ঘরের পুরো উপরে বাইতুল মামুর, এটা নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল, আপনি এখানেই সোজা এই জায়গায় আবার নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে যাইবেন। আচ্ছা, একটা ঘরের কাজ করতে গেলে একজনে পারে? একজন মিস্ত্রির সাথে কি লাগে? যুগলি লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আর কেউ নাই, আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমি কি একা একা ঘর বানাবো? আল্লাহ বলছেন না, সাথে ইসমাইল রাখো। ইসমাইল আলাইহিস সালাম মাল মশলা যা লাগে এগুলো বানায় দিতেছে, বাপ পাথর দিয়ে গাঁথুনি দিয়ে এই যে আপনারা আমরা কাবা ঘর দেখি, এই কাবা ঘরটা বানানো হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখানে ইব্রাহিমের হাত, ইসমাইলের হাত লেগেছে, কাবা ঘর নির্মাণ হতে লাগলো। আস্তে আস্তে গৃহের দেওয়াল যখন উঁচা হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম
ওই যে উঁচার উপরে পাথর লাগাতে পারতেছেন না, কারণ উঁচা হয়ে গেছে, পারতেছেন না। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি এখন কি করবো, আমি তো এই জায়গা নাগাল পাই না। আল্লাহ বলছেন, দেখো তোমার আশেপাশে একটা বড় পাথর আছে। ইব্রাহিম দিলেন, ঠিকই তো একটা পাথর আছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম এই পাথরকে গড়াইয়া যেখানে কাজ করতেছে ওয়ালের কাছে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন। আল্লাহ বলেন, এই পাথরের উপরে দাঁড়াও। আল্লাহ দাঁড়াইলাম, দেখো নাগাল পাওনি, কিছু পাইছি, কিছু কাজ করছি। আল্লাহ এটা তো নাগাল আর পাই না। আল্লাহ বলছেন, তুমি দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়ালেন, অটোমেটিক লিফটের মতো পাথর উপরের দিকে উঠতে লাগলো। আল্লাহু আকবার। এটাই হচ্ছে মুআজিজা। পাথর উপরের দিকে উঠতে লাগলো। ঘর নির্মাণ হয়ে গেল। মোটামুটি এই জায়গা পাথর উপরে উঠে নিচে নামে। এই পাথরের নাম কি, যেটাকে আমরা চিনি মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দেখবেন দুইটা পায়ের এইভাবে বিশাল বড় ছাপ, মানে গর্ত হয়ে গেছে। এটা পাথরের উপরে গর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি গভীর যেটা, এই আশেপাশে 2 রাকাত নামাজ পড়তে হয় নাকি না, পড়া লাগে না? কিন্তু এখানে যদি নাই ঢুকতে পারেন, এই বয়সে যান, যেই বয়সে ধাক্কাই আপনারা চালাইতে হয়, তো এই বয়সে নামাজ পড়বেন কেমনি এখানে গিয়ে? আপনাকে তো বিভিন্ন দেশের, মানে আফ্রিকার মহিলারা যদি ধাক্কা দেয় তো 2-4 কিলোমিটার পিছনে বালাই দিতে পারে। তাহলে আপনি এখানে কেমনে নামাজ পড়বেন? এর জন্য জওয়ান বয়সে যান, শক্তিশালী যে বয়সে শক্তি আছে এই বয়সে যান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতের জায়গায় বলছেন, আল্লাহ ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলছেন, তোমরা এক কাজ করো, মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় যে নামাজ পড়লেন, আমরা ওখানে গিয়ে নামাজ পড়ি। কয় রাকাত নামাজ পড়বো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিষ্কার করে দিলেন, স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈলকে কাবার ভিত্তি উঁচা করছিল ইব্রাহিম এবং ইসমাঈল, তখন কি ঘটেছিল ওই কথাকে স্মরণ করো। এখানে এই যে উঁচা দেওয়াল হলো, কাবাগর নির্মাণ হলো, পৃথিবীতে প্রথম মানুষটির বসবাসের সময় থেকে আজকে পর্যন্ত এই ঘর চলে আসতেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছে, ইব্রাহিম ইসমাঈল তাকে আবার নির্মাণ করলেন। কাবাগর যখন নির্মাণ হয়ে গেল, কি ঘর? ইব্রাহিম ইসমাঈল বলেছেন, আল্লাহ কাবাগরটা নির্মাণ হয়েছে, এখন কি করতাম? ইসমাঈল বলছেন, আব্বা আমরা যে ঘর বানাইতেছি এটা দিয়ে কি হবে? ইব্রাহিম বলছেন, ঘর বানানো শেষ, এবার চলো দুজনে আল্লাহর কাছে দোয়া করি, দেখি কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন ইসমাঈলকে নিয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله أكبر। ইব্রাহিম ইসমাঈল দোয়া করলেন আর বললেন, হে আমাদের পালনকর্তা, আমাদের এই কাজগুলা গ্রহণ করুন। আমরা কাবাগর তৈরি করেছি, আমাদের এই কাজগুলাকে আপনি কবুল করুন। নিশ্চয় আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আমরা কি করেছি, কি কথা বলেছি, আপনি সব শুনেন, সব জানেন। হে আমাদের পালনকর্তা,
আমাদের দুজনকে আপনার অনুগত রাখুন, আমাকে আমার পুত্র ইসমাইলকে তোমার অনুগত হিসাবে কবুল করুন, আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত উম্মত তৈরি করে দেন। কান সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে এখানে, কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, এটাই জরুরি কথা পুরো আলোচনার। ভালো কাজ করবার পরে আপনি নির্বেজাল, আবারও বলছি, আপনি নির্বেজাল খালিস নিয়ত নিয়ে যদি কোনো ভালো কাজ করেন, 100% কসম আল্লাহ পাকের জাতের, নির্বেজাল নিয়তে ভালো কাজ করবার পরে যে দোয়া করবেন সেই দোয়া কবুল। সবাই বললেন না সুবহানাল্লাহ? আপনাকে আবারও বলছি, নির্বেজাল খাঁটি নিয়তে, একবারে খাঁটি নিয়তে যদি কোনো ভালো কাজ করেন, ছোট থেকে ছোট, আর এই ভালো কাজ করার পরে যদি আপনি হাত উঠে দোয়া করেন, আপনার দোয়া কবুল। ইব্রাহিম ইসমাইল কি বানাইছেন? কাবাঘর। কি বানাইছেন? তাহলে কাবাঘর বানানো খারাপ কাজ না ভালো কাজ? নির্বেজাল ভালো কাজ। এই ভালো কাজ করে এখন দোয়া করতেছেন আল্লাহর কাছে। আপনারা কি বলেন, দোয়া কবুল হবে না? দোয়া করতেছেন, আল্লাহ আমাকে আর ইসমাইলকে আপনার অনুগত বান্দা বানান। 1 নম্বর দোয়া। 2 নম্বর কত বড় দোয়া করছেন, আল্লাহ আমার এবং আমার সন্তানের, মানে আমাদের বংশধর থেকে একটা উম্মত বানান, একটা জাতি বানান। সুবহানাল্লাহ বললেন না? এবং আমাদেরকে আপনি ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দিন, আমাদের প্রতি ক্ষমাশীল হন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, এগুলা বলতেছেন। এরপরে বলছেন, হে আমাদের রব। দেখেন, আগে বলছেন আমাদেরকে আপনার অনুগত বানান, এরপরে বলছেন আমাদের মধ্য থেকে, আমাদের বংশধর থেকে একটা জাতি বানান। কয়টা কথা? এখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে চাইলাম আমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করে দেন, আমাদের মধ্য থেকে, আমাদের বংশধর থেকে এমন একজন রাসূল আপনি প্রেরণ করে দেন। নবী শুধু বলেন নাই, নবী বলেন নাই, বলেছেন রাসূল। রাসূল হতে গেলে নতুন শরীয়ত লাগে, নবী হতে গেলে নতুন শরীয়ত লাগে না। নবী এক সময় 100-200 নবী এক সময় ছিলেন, কিন্তু নবী রাসূল এক এক সময় এক একজন ছিলেন। নবী এই গ্রামের একজন নবী, ওই গ্রামের একজন নবী, এই দেশে একজন নবী, ওই দেশে একজন নবী। নবী এক সময় কয়েকশো থাকতেন, কিন্তু রাসূল এক সময় একজন থাকতেন। কিন্তু রাসূল যিনি হবেন তিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন। এই জন্য রাসূল বেশি ছিলেন না, রাসূল মাত্র ছিলেন কয়েকজন, বাকি সবাই ছিলেন নবী। যতজন রাসূল ছিলেন তার মধ্যে একজন রাসূল হচ্ছেন আমার নবী। নবীজির ছিল নতুন শরীয়ত, তার কাছে আল্লাহ দিয়েছিলেন কিতাব কোরআন। হযরত মুসাকে দিয়েছিলেন কিতাব, ঈসাকে দিয়েছেন কিতাব, দাউদকে দিয়েছেন কিতাব। সবাইকে আল্লাহ তাআলা কিতাব দেন নাই, দিয়েছেন সাহিফা। আগের রাসূলের কথাগুলো আপনি প্রচার করবেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ তাআলা একজন রাসূল আপনি প্রেরণ করে দেন, যে রাসূলের কাজ কি, ইয়াতলু আলাইহিম, যিনি আপনার আয়াত সমূহ মানুষের কাছে তেলাওয়াত করে বলবে, ইয়াতলু আলাইহিম, যার কাজ হবে আপনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে, আমার সন্তানকে আপনার অনুগত রাখেন, আমাদের বংশধর থেকে একটা জাতি বের করেন, আর আমাদের মধ্য থেকে একজন রাসূল বানান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইব্রাহিম রে, তোমাকে যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় তুমি পাস করেছো, আমি আল্লাহ তুমি ভালো কাজ করেছো, তোমার দোয়াকে কবুল করে নিলাম। ইব্রাহিম ইসমাইলকে আর তোমাকে আমার অনুগত বানাইয়া দিলাম, তোমাদের বংশধর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অনুগত জাতি বানাইয়া দিলাম।
আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি দোয়া করেছো তোমার বংশধর থেকে একজন রসুল বানাবার জন্য, আমি আল্লাহ কবুল করলাম। ইব্রাহিম রে, যাকে উপলক্ষ করে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম নক্ষত্র আমি সাজিয়েছি, যেই রসুলকে উপলক্ষ করে দুনিয়া সাজালাম, যে রসুলকে উপলক্ষ করে আমি পৃথিবী সাজিয়ে দিয়েছি, সেই রসুল আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আখিরি জামানার নবী হয়ে যিনি আসবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকেও তোমার বংশ থেকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলে। এজন্য আমার রাসূল তিনি হযরত ইসমাঈলের বংশ থেকে এসেছেন, ইসমাঈলের বংশ থেকে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাদেরকে অনুগত করেছেন। ইব্রাহিম ইসমাঈলের বংশধর থেকে নবী দিয়েছেন, ইব্রাহিম ইসমাঈলের বংশ থেকে আমাদের রাসূলকে দিয়েছেন। দোয়া কবুল করেছেন কে? কখন? ভালো কাজ করার পরে। এখানের মৌলিক শিক্ষা হলো, আপনি যদি ভালো কাজ করে আল্লাহর কাছে বড় কিছুও চান, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। আপনি কখন আল্লাহর কাছে চাইবেন? যখন ধাক্কা খাইয়া, আপনি রেলের ধাক্কা খেয়ে পিছনে পড়ে গেছেন, হাত পা ভেঙে গেছে, আল্লাহ আমারে এখন আপনি একটু দেখেন না কেন? আপনি যখন দেখছেন হামলা মামলায় পড়ে আর কোন লাইন নাই, আল্লাহ আমার একটু দেখেন না কেন? যখন দেখতেছেন কোন লাইন নাই, বিপদে ভরে গেছে, আল্লাহ আমার দেখেন না কেন? আল্লাহ যখন তারে ফলে ফুলে ভরে দেয়, তখন নাচ গানে চলে যায়, সব ভুলে যায়। কথা বলছেন না? আল্লাহ আপনাকে আমাকে ভালো করে চিনেন। এজন্য আমি ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আমরা করবো তো ইনশাআল্লাহ। এমন কথা হলো যে কোরবানি করেছি, এটা খারাপ কাজ না ভালো কাজ? সবাই বললেন না? কোরবানি করেছি খারাপ কাজ না ভালো কাজ? আমরা যারা 9টা 8টা 10টা 9টা 8টা 2টা 4টা রোজা রেখেছি, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমরা ভালো কাজ করেছি, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা আজকে যেভাবে বসতে পেরেছি, কিয়ামতের দিনে যেন আল্লাহ আমাদের কিভাবে তার আরশে আজিমের ছায়ায় বসবার সুযোগ করে দেন। আমিন বলেন। আমরা জান্নাতে যেতে চাই না? রাসূল পাক নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন।